নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, যাতে কোনো নেগেটিভিটি তোমাদের আশেপাশেও না থাকতে পারে, কোনো এনার্জিকে ব্লক না করতে পারে। নেগেটিভিটির ফার্স্ট কাজই হচ্ছে যে কোনো কিছুকে ব্লক করে দেওয়া। তো সেখান থেকে বেরিয়ে এসো। তার সাথে এটাই বলবো, প্লিজ পাশে থেকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো দেখে নেবো সন্ধেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে। আজকে সন্ধেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে, তার মনে কি চলছে। আজকে বুঝতেই পারছো, চার্ম রিডিং করবো, দুবার চার্ম নেবো আর দেখে নেবো তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। চলো দেখে নি। খোলা মন নিয়ে দেখো, যেটা মিলবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কিন্তু জোর করে কিছু ফিট করবে না, ঠিক আছে। এখানে একটা কি পড়ে গেল। চলো প্রথমে এটাই নেব, তারপর আবার যেটা আসবে নেব। ফার্স্টে এটাই বলবো, দেখো এটা যেটা প্রথমেই আমার যেটা দৃষ্টি আকর্ষণ করছে, সেটা হচ্ছে এই কানেকশনটা কোনো ডিস্ট্যান্ট কানেকশন তোমার পার্টনার ফিল করে। সন্ধ্যেবেলা অন্তত তোমাদের পার্টনার যখন এই সম্পর্ক নিয়ে ভাবছে বা তোমায় নিয়ে ভাবছে, তার কোথাও মনে হচ্ছে এটা একটা ডিস্ট্যান্ট কানেকশন। এমনি তোমরা একে অপরের জীবনে আসোনি, ঠিক আছে, কোনো কারণ আছে, তার জন্য তোমাদের একে অপরের জীবনে আসা। সে মন থেকে চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। যেহেতু ভালো সম্পর্ক, সে চায় ফ্লাওয়ারিশ করুক। এখানে কোথাও তোমার পার্টনার ভীষণভাবে একা ফিল করে, ঠিক আছে। একটা স্টাকনেস আছে তার মধ্যে, কোথাও একা ফিল করে। সবাইকে, প্রচুর মানুষজন থাকা সত্ত্বেও কিন্তু তার নিজস্ব একটা বাউন্ডারি দেওয়া আছে, যে বাউন্ডারির মধ্যে সে না চাইলে কেউ আসতে পারবে না। তো এরম ধরনের হয়তো ব্যক্তিত্ব হতে পারে, যে সবাইকে হয়তো তার জীবনে অ্যালাউ করে না, খুব গুটি কয়েক মানুষ আছে। সাইকেল যত বড়ই হোক না কেন, বাউন্ডারির মধ্যে হয়তো খুব কম মানুষজনই আসতে পারে। তো ঠিক সেরকম আমার পার্টনার কোথাও একটা নিজেকেও একটা স্টাক ফিল করছে, এবং এখানে মিসিং এনার্জি আছে, সে সে তোমায় মিস করে খুব। এখানে বুঝতেই পারছো, একটা হাফ পার্ট এসছে, তো কেউ কারোকে খুব মিস করে, এবং সেটা মন থেকে। তোমাকে তোমার পার্টনার কিন্তু খুব দামি দেখে, এবং শুধু তাই না, এখানে কারোর ন্যাচারাল বিউটি আছে, ঠিক আছে, মানে যাকে দেখতে সুন্দর। এখন আমি সুন্দর বলতে, সুন্দর তো অনেক রকমই কিছু ডেফিনেশন আছে। তো সেখানে আমি হয়তো এত কিছু বর্ণনা দিচ্ছি না, কিন্তু তুমি তোমার পার্টনারের চোখে ন্যাচারাল বিউটি যাকে বলে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো, আহ স্টেবিলিটি চায় তোমার পার্টনার, এই সম্পর্কটা স্টেবিলিটি চায়, হ্যাঁ। এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে তোমাদের এই সম্পর্কের মধ্যে, ঈশ্বরের আশীর্বাদ আছে, অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, এখানে কোনো ভালো সম্পর্ক হবে, ঠিক আছে। আর এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল। এরমও হতে পারে যে কারোর হর্স ইয়ারে জন্ম, ব্যক্তি খুব কর্মঠ, আর ব্যক্তি খুব সৎ, ঠিক আছে, কাজের জায়গাতে সৎ, সম্পর্কতেও সৎ, সৎ ব্যক্তি। এখানে কেউ আছো যে যার ইন্টুইশন পাওয়ার ভীষণ ভালো, ক্যাট লাভারও হতে পারো, আবার ইন্টুইশন পাওয়ার ভীষণ ভালো, একটু কিউট স্বভাবের, হ্যাঁ। এখানে চাইছো, দেখো প্রোটেক্ট, কেউ কারোকে প্রোটেক্ট করতে চাইছো। এখানে প্রচুর ভালোবাসা আছে তোমাদের। এখানে তোমরা একে অপরকে লাকি ভাবো। এখানে স্টাকনেস দূর করতে চাইছো। এখানে তোমরা অতি অবশ্যই স্টাকনেস দূর করতে চাইছো। তারপর দেখো তোমরা এখানে প্রোটেকশন চাইছো, ঠিক আছে, প্রোটেক্ট করতে চাইছো। আবার নতুন করে এই সম্পর্কটাতে অনেক কিছু ইনভেস্ট করতে চাইছো, মানে শুরুও করতে চাইছো। চলো আরো দেখি কি আসছে। একটা জিনিস দেখো, এটার হাফ পার্ট হচ্ছে এটা। হুম, তো ওতে অবশ্যই তুমি তাকে কমপ্লিট করো। এখানে তোমার পার্টনার এটা ভাবে যে তুমি তাকে কমপ্লিট করো। কোথাও তো ভাবে তোমার পার্টনার যে তুমি তাকে কমপ্লিট করো।
তুমি তার কাছে খুব দামি, আবার তোমার প্রতি প্রচুর ইমোশনও আছে। অতি অবশ্যই তোমার পার্টনার এখানে ভালো কিছু পরিবর্তন চায় এবং তোমাদের কিন্তু ভালো কিছু পরিবর্তন আসবে, ট্রান্সফরমেশন কিছু হবে, ঠিক আছে। এখানে দেখো তুমি এবং সে কোথাও একটা নিজেদেরকে একে অপরের সঙ্গে খুব কানেক্ট করতে পারো, আবার কোথাও একটা তোমরা মন থেকে ওতপ্রোতভাবে যুক্ত, সেটা নিজেরা ভাবো। হ্যাঁ, অতি অবশ্যই তুমিও তার জন্য যেরকম ঠিক ভাবনা চিন্তা রাখো, সেও তোমার জন্য ঠিক সেরকম ভাবনা চিন্তাই রাখে, তোমাদের ভাবনা চিন্তা অনেক মিল আছে। এখানে কারোর খুব কিউট এনার্জি, এখানে তোমাদের ফেয়ারিদেরও আশীর্বাদ আছে। এখানে দেখো তোমাদের সম্পর্ক না ধীর গতিতে এগোচ্ছে, আস্তে আস্তে। আবারও এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, এখানে আবারও ঈশ্বরের আশীর্বাদও আছে। তো বুঝতে পারছো দুটো দুটো কত কিছু এসছে, ওই জন্য পাশে পাশে রাখছি যাতে আমার সুবিধা হয়। এখানে দেখো প্রজাপতিও তাই দুটো এসছে। তুমি তাকে যতটা ভালোবাসো সেও কিন্তু তোমাকে ঠিক ততটাই ভালোবাসে, দেখো হার্টও দুটো এসছে, দুটো পাতা এসছে। দুজনেই চাও আবার নতুন করে সম্পর্কটাকে শুরু করতে। কেউ কারোকে খুব মিস করো, একা ফিল করো, ঠিক আছে। তুমি তাকে যেমন লাকি দেখো, সেও তোমাকে লাকি দেখিয়েছে, দুটো একই পাতা। এখানে জলপরীদেরও আশীর্বাদ আছে, মানে এখানে দেখো প্রচুর ব্লেসিং আছে তোমাদের এই সম্পর্কে। তোমরা চাও নেগেটিভিটি ক্লিয়ার হোক। এখানে শুধু একটাই নেগেটিভ কিছু এসছে, সেটা হচ্ছে যে একটা মুখোশ এসছে, এটা নিয়ে পরে বলছি, ঠিক আছে। এখানে কেউ আছো যারা কাজের সঙ্গে হয়তো যুক্ত, সেই কাজে হয়তো ইউনিফর্ম পরতে হয়, আর এরমও হতে পারে কেউ স্কুলে পড়ছো, আর বা হয়তো এমন কাজের সঙ্গে যুক্ত যে কাজে তোমরা ড্রেস পরো, ঠিক আছে। একটা এসছে ওয়াইন, ওয়াইনে ইয়েস হতে পারে তোমরা যেটা ভাবছো সেরকম ভালো, যদি কিছু ভাবো তো সেটাই যেন ইয়েস হয়, সেটাই আমি নিশ্চয়ই চাইবো। আর ইয়ারও হতে পারে যে এই বছরে তোমাদের হয়তো ভালো কিছু হবে, কিছু ভালো পরিবর্তন ঘটবে, কারণ নামও হতে পারে। প্রোটেকশন যেহেতু তোমাদের দরকার, দেখো এখানে যেহেতু একটা মুখোশ এসছে, তো হয়তো থার্ড পার্টি থাকতে পারে, তবে না সেটা খুব সেরকম সাংঘাতিক জায়গার কিছু নয় যে সেটা নিয়ে প্রচুর ভাবতে হবে যে হ্যাঁ, কেন সেরকম কিছু এখানে পাচ্ছি না। আর শুধু বাড়িয়ে বলে লাভ নেই, শুধু কেন বললেন, দেখো দুটো প্রোটেকশন যেহেতু এসছে আর একটা মুখোশ যেহেতু এসছে, তোমরা হয়তো চাও সেটাকে সেখান থেকে নেগেটিভিটিটা ক্লিয়ার করতে এবং নিজেদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে, তো ব্যাস ঠিক আছে। এর মধ্যে কোনো নেগেটিভিটি আর এক্সট্রা করে ভাবার দরকার নেই। অ্যাকচুয়ালি নেগেটিভিটিকে ভাববেই না, কারণ যত নেগেটিভিটি নিয়ে চিন্তা করবে সেটা ক্রমশ বাড়তে থাকবে। তো আমি এটাকে অতটাও কিছু গুরুত্ব দিলাম না। দেখো হ্যাঁ, আছে তোমাদের এখানে একজন মুখোশ পরা আছে, মানে বুঝতে পারছো হয়তো মধ্যখানে যে আছে তাকে তোমরা ঠিক বুঝতে পারছো না, সেখান থেকে প্রোটেক্ট সে করতে চাইছে, ব্যাস এইটুকুই। যদি বলি তো তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে, এক তো সে ভাবছে এটা একটা কোনো ডেস্টাইন কানেকশন, যে কানেকশনটা আশা ছিল বলে এসছে, ঠিক আছে। দ্বিতীয়ত দেখো সে আর তুমি অনেক রকম ভাবনা চিন্তা তোমরা দুজন এক, তোমার মনেও তার জন্য ভালোবাসা আছে, তো তার মনেও তোমার জন্য আছে। এখানে ঈশ্বর অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, তার মানে এই কানেকশনটা ভালো কানেকশন। এখানে দেখো এটাও বলছে এটাও বলছে, প্রচন্ড ভাবে তোমরা একা ফিল করো যখন তোমাদের মধ্যে সেপারেশন আসে। তুমি তার কাউন্টার পার্ট বা ডিভাইন কাউন্টার পার্ট হতে পারো, যাকে সে মানে তুমি তোমার সঙ্গে থাকলে কমপ্লিট ফিল করে। তুমিও জানো সম্পর্কে পরিবর্তন আসবে, সেও জানে পরিবর্তন আসবে, ঠিক আছে। এখানে কারোর খুব নেচার কিউট হতে পারে, তুমি তাকে খুব সুন্দর দেখো, সেও তোমায় খুব সুন্দর দেখে, তুমি তাকে ব্লেসিং হিসেবে দেখো এবং সেও তোমার ব্লেসিং হিসেবে দেখে, এবং তুমি তার প্রতি বা সেও তোমার প্রতি খুব লয়াল, এবং তুমিও চাও এই সম্পর্কে আবার শুরু হোক, সেও চায় রিবার্থ হোক, ঠিক আছে। আর এখানে নেগেটিভিটি তোমরা সরাতে চাও অতি অবশ্যই, আর তোমাদের এখানে প্রোটেকশন দরকার, একটা তো এসছি স্নেল, তো বুঝতেই পারছো যে প্রোটেকশন দরকার। আর তোমাদের সম্পর্কটা খুব ধিমি গতিতে খুব ধীরে ধীরে এগোচ্ছে, সে এগোক, কিন্তু
নেগেটিভিটি কিছু নেই এখানে, ঠিক আছে? এখানে প্রচুর তোমরা আশীর্বাদ যেহেতু পাচ্ছ, তো সম্পর্কে কিছু ওঠাপড়া থাকলেও তোমরা ঠিকঠাক ভাবে বেরিয়ে যাবে। আর মুখ তো দেখেছো তোমরা, তোমরা একে অপরকে খুব দামি দেখো, ঠিক আছে? তো সন্ধ্যেবেলা যদি বলি তোমার পার্টনারের এনার্জি কিন্তু যথেষ্ট ভালো, সে ভালো কিছুই ভাবছে, এখানে খারাপ কোনো ভাবনা চিন্তা কিছুই নেই। শুধু বলবো যে পজিটিভ থাকো, সেটা ভীষণভাবে দরকার আছে। যত পজিটিভ থাকবে তত তোমরা সুন্দরভাবে সম্পর্কটাকে এগোতে পারবে। ভাবনা চিন্তা পজিটিভ রাখো, পজিটিভিটি দেয়া নেওয়া করো যতটা পারবে। আর তার সাথে এটাই বলবো যে যখনই পারবে তখনই লাভাভিশন সেন্ড করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, দেখবে সেখান থেকে অনেক কিছু ভালো রাস্তা পাবে। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই। নমস্কার।